বন্ধুরা নতুন চ্যানেল তৈরি করেছেন কিন্তু ভিউজ পাচ্ছেন না। 10টা 20টা 30টা পর্যন্ত ভিডিও আপলোড করে ফেলেছেন, এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিডিওতে ভিউজ বাড়ছে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে টিপসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন 100% আপনাদের ভিডিওতে ভিউজ বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবারও বন্ধুরা বেড়ে যাবে। এর জন্য ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে, নয়তো কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াতে হয় এই বিষয়ে হয়তো আপনারা ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছেন, অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, কিন্তু বন্ধুরা কোনো কাজে আসেনি। তারা এই সেটিংস অন করতে বলে, ওই সেটিংস অন করতে বলে। তো বন্ধুরা কোনো সেটিংস অন করে কোনো ফলাফল আপনারা পাননি। যদি ভিউজ নিয়ে আপনারা হতাশ হয়ে পড়েন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে যে টিপসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি এই টিপসগুলো অনেক ইউটিউবাররাই কিন্তু বন্ধুরা জানে না বা তারা শেয়ার করে না। তো এর জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো অপটিমাইজ ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। অবশ্যই একটা ভিডিও আপলোডের আগে আপনাদের সেই ভিডিওটাকে ভালোভাবে এসইও করতে হবে বন্ধুরা, ঠিক আছে? অপটিমাইজ যদি না করতে পারেন আপনার ভিডিও বন্ধুরা ইউটিউবে সার্চে যাবে না। আর যদি আপনার ভিডিওটা ইউটিউব সার্চ থেকে না দেখা হয় নতুন চ্যানেল, তাহলে বন্ধুরা আজ জীবনও আপনার ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না। কারণ আপনার যারা কম্পিটিটররা রয়েছে তারা কিন্তু আপনার আগেই কিন্তু তারা ভিডিও আপলোড করে ফেলেছে, বা আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন অলরেডি কিন্তু বড় বড় ইউটিউবাররা সেই ধরনের ভিডিও তৈরি করে রেখে দিয়েছে ইউটিউবে। তাই দর্শক যখনই সার্চ করবে আপনার ভিডিও কিন্তু বন্ধুরা দর্শকদের মাঝে আসবে না, সেই বড় বড় ইউটিউবারের ভিডিওই কিন্তু বন্ধুরা দর্শকদের সামনে আসবে। আর তখনই তারা ক্লিক করে বড় বড় ইউটিউবারের ভিডিও দেখবে, আপনার ভিডিও বন্ধুরা নিচে পড়ে থাকবে। এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটাকে এসইও করা বন্ধুরা। অপটিমাইজ ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এই দুটি যদি আপনারা ভালোভাবে যদি এসইও করতে পারেন বন্ধুরা, তাহলে দর্শকরা ইউটিউবের সার্চের মাধ্যমে আপনার ভিডিওগুলো খুঁজে পাবে। আর যদি ইউটিউব সার্চ থেকে আপনার কোনো এক ভিডিওতে যদি বন্ধুরা ভিউজ আসা শুরু হয়ে যায়, তাহলে আপনাদের ভিডিও বন্ধুরা খুব দ্রুতই ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো প্রথম নাম্বার। 2, ক্রিয়েট এঙ্গেজিং থাম্বনেল। বন্ধুরা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে যে একটা ভিডিওর থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ অনেকেই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে ভিডিও তৈরি করে, কিন্তু থাম্বনেল যখন তৈরি করতে যায় তারা 10 মিনিট 5 মিনিট 15 মিনিটেই তারা শেষ করে দেয়। মানে ইচ্ছা মতো তারা থাম্বনেল তৈরি করে, মন গড়া মতো, আর সেই থাম্বনেলটাকে তারা সেট করে আপলোড করে দেয়। এর ফলে কি হয়, 2টো 3টে 4টে ভিউজ এসে তারা মানে সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই আপনারা থাম্বনেল যখন তৈরি করবেন একটু ধৈর্য নিয়ে তৈরি করবেন, একটু সময় নিয়ে আপনারা তৈরি করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তো 3 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রমোট অন সোশ্যাল মিডিয়া। যদি আপনার একটা ফেসবুক থাকে, একটা ইনস্টাগ্রাম থাকে বা টুইটার থাকে, আপনার ভিডিওগুলি বন্ধুরা সেই সব প্ল্যাটফর্মে বা সেই সব সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন। সেই সব প্ল্যাটফর্মে যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে বন্ধুরা সেখান থেকেও কিন্তু কিছু অডিয়েন্স আপনার চ্যানেলে যুক্ত হবে, যার ফলে আপনার নতুন চ্যানেলে শুরুতেই বন্ধুরা ভিউজ আসা শুরু হয়ে যাবে। এটা অবশ্যই আপনারা করবেন বন্ধুরা। 4 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোলাবরেট উইথ আদার ইউটিউবার্স, ঠিক আছে? যদি আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে বড় বড় চ্যানেল, তাদের সাথে সম্পর্ক ভালো করতে হবে, ঠিক আছে? আপনার যেসব পরিচিত চ্যানেল রয়েছে সেই সব চ্যানেলগুলোর সাথে আপনার কিন্তু বন্ধুরা মানে রিলেশন করতে হবে বা তাদের সাথে সম্পর্ক গড়তে হবে, ঠিক আছে? এবং তাদের মাধ্যমে তাদের চ্যানেলগুলি ব্যবহার করে আপনার ভিডিওগুলো বা আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা প্রমোট করাতে পারেন, ঠিক আছে? যার ফলে নতুন চ্যানেলে বন্ধুরা শুরুতেই ভিউজ আসবে এবং চ্যানেলটাও কিন্তু বন্ধুরা গ্রো করবে। অবশ্যই এই কাজটা করবেন। যদি কোনো পরিচিত ইউটিউবার থাকে আপনার, ঠিক আছে, তাহলে তাদের সাথে আপনি কোলাবরেট করতে পারেন, ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা 5 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউজ এসইও টেক ইউনিক এবং অপটিমাইজ ইউর ভিডিও রিসার্চ ইঞ্জিন ইউজিং, ঠিক আছে? তো বন্ধুরা যখন একটা ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার আগে অবশ্যই একটু রিসার্চ করবেন। ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু রিসার্চ করবেন, কারণ রিসার্চ করলে বন্ধুরা ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করব, কোন ধরনের কন্টেন্ট এখন ইউটিউবে বেশি সার্চ হচ্ছে।
যদি আপনারা একটু রিসার্চ করে বা ভেবেচিন্তে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন বন্ধুরা, তাহলে 100% ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বন্ধুরা, ঠিক আছে। এবং 7 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপলোড কনসিস্টেন্সি। আপনাকে রেগুলার কিন্তু বন্ধুরা ভিডিও আপলোড করে যেতে হবে। ভিউজ পাচ্ছেন না, সাবস্ক্রাইবার্স পাচ্ছেন না, এই বলে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবেন না বন্ধুরা, এই কাজটা আপনাদের একেবারেই উচিত হবে না। কনসিস্টেন্সি কিন্তু বন্ধুরা আপনাদের অবশ্যই ধরে রাখতে হবে, নয়তো আপনার ভিডিও কিন্তু বন্ধুরা আগামী দিনে গ্রো করবে না, আপনার ভিডিওতে ভিউজও বন্ধুরা আসবে না। তো বন্ধুরা এই কাজটি আপনারা করুন। এই কাজগুলি যদি আপনারা করতে পারেন 100% আপনার চ্যানেল গ্রো করবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।